সবাইকে স্বাগতম আরেকটি নতুন এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া সাপ্তাহিক চাকরির খবর। তো আপনারা সকলেই জানেন আমাদের এই চ্যানেলটিতে আপনাদের জন্য প্রতি সপ্তাহে সাপ্তাহিক যে পত্রিকাগুলো বের হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনার প্রিন্ট আকারে হাতে পাওয়ার আগে আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যান। তো এটা নিয়ে এই সপ্তাহে অর্থাৎ 27শে জুনে যে আগামীকালকে যেটা আপনার প্রিন্ট আকারে হাতে পাবেন সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেয়ে দিতে চান, তো আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার ওয়ালিতে পেয়ে যান। তো চলেন আমরা দেখি এটা এই সপ্তাহে যে সাপ্তাহিক চাকরি পত্রিকা, এটা আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা এই পত্রিকাটাই তারা প্রকাশ করছে। আমরা একটু জুম করে নিলাম। তো আপনারা দেখবেন সাপ্তাহিক চাকরির লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি পত্রিকা, এই যে শুক্রবার 27 জুন 2025, 13ই আষাঢ়, 2ই মহরম 2047, এটা তাদের তো তারা আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, তো সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী। তো পটুয়াখালীতে তারা 124 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি করছে জেলা জেলা ইয়েতে আপনার এই সিভিল সার্জন কার্যালয়ে। তো একটা 24 জনের, তারপর আছে জেলা প্রশাসক কিশোরগঞ্জে আছে হচ্ছে গিয়ে 141 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল বড়। কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা একটা সবচেয়ে বড় একটা ইয়া। তো তারপর একটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। তো এখানে আপনার সিনিয়র পরিচালক, তারপর বৈজ্ঞানিক কর্মকর্তা, খামার তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক, মেডিকেল অফিসার, তারপর হচ্ছে গিয়ে সহকারী প্রকৌশলী, তারপর হচ্ছে গিয়ে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, তারপর সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী ইত্যাদিতে আরো অনেকগুলো পদ আছে। টোটাল 59 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপর আছে যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের 23 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের পদ সংখ্যা 15 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, শুধু চাকরি আর চাকরি। তো আমরা কিছু বললাম না, এটা শুধু এরকম করে দিলাম, তো আপনারা আশা করি বুঝতেই পারবেন। তারপর আছে হচ্ছে কি আপনার বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা আছে, আপনারা সেখান থেকে চলে দেখতে পারবেন। বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। 109 জনের এটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর এদিকে আবার একটা তারা দিয়ে দিচ্ছে রবি 4G টাওয়ারে, কি আসলে এইগুলো আসলে এই যে আমি আর কিছু বলবো না। পদের সংখ্যা 140 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। বাপরে বাবা, 1440 জন, এ কি করবো? এরিয়া ম্যানেজার 210, অডিট অফিসার, ইনচার্জ অফিসার, সুপারভাইজার, সিকিউরিটি গার্ড, বাপরে বাপ। আচ্ছা যাই হোক, এটা আমরা ই করলাম, আপনাদের জন্য করলাম। তো আমি করে দিলাম। তারপরে এখানে তারা রাখছে নর্থ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন 28 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 17 লেভেলে, এইচএসসি পাশে। তারপর আছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, আপনার 10 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা 34 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে আছে হচ্ছে গিয়ে 5 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। খনিজ সম্পদ ব্যুরো উন্নয়ন ব্যুরোতে আছে হচ্ছে গিয়ে 4 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে হচ্ছে গিয়ে আপনার চুক্তিভিত্তিক ড্রাইভার, 10 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা কিন্তু আপনার এবার প্রথম সাপ্তাহিক পত্রিকার প্রথম পেজে রেখেছে, সাপ্তাহিক চাকরির পত্রিকার প্রথম পেজে রেখেছে। তারপর আমরা দ্বিতীয় পেজে আসলে তেমন কিছু থাকে না। দ্বিতীয় পেজ হচ্ছে কি আপনার ওই ইয়াগুলার চাকরিগুলার বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনার দ্বিতীয় পেজে। তৃতীয় পেজ হচ্ছে পিছনের পৃষ্ঠার যে বিজ্ঞপ্তিগুলা, সেগুলোর যে বিস্তারিত তথ্যগুলো সেগুলো থাকে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকে, এবং চাকরির সূত্রগুলো থাকে, কোন পত্রিকা প্রকাশিত হয়েছে এগুলো থাকে। এই যে যুগান্তরে যেমন প্রকাশিত হয়েছে, আমার দেশে প্রকাশিত হয়েছে। তো আমরা শেষের পৃষ্ঠা যা দেব, তো শেষ পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ এটা যে 1,822 জনের একটা যে গণবিজ্ঞপ্তি দিয়েছে, তো সেটার একটা বিজ্ঞপ্তি, সেটাই এখানেও তারা রেখেছে। এটা রেখেছে। তো করটোয়া প্লাস্টিক শিল্পে এখানে তারা একটা বিজ্ঞপ্তি রেখেছে, প্রাইভেট কোম্পানি, এরিয়া সেলস ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, ইউপিপিসি পাইপের জন্য, এটা একটা তারা রেখেছে। তারপর হচ্ছে কি আপনার এই যে এখানে বাংলাদেশ গমের যে পিছনে যে ইয়াটা আপনার যেটা আগে পড়ছিলাম, সেটা একটা বিস্তারিত গুলো এখানে আবার এখানে দিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার 17 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার 5 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে 9 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 7 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, শিক্ষা মন্ত্রণালয়ে 8 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আর জেলা প্রশাসক ফেনীতে 8 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, রেলপথে 6 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, তারপরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে 2 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, মাহবুব ওমর মোল্লা কলেজে 22 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে প্রভাষক পদে। তো এটাই ছিল মোটামুটি সরকারি চাকরিগুলা বা বেসরকারি চাকরিগুলা, যেগুলো পিছনে পেজটা এই সপ্তাহে আপনার প্রকাশিত, যেটা আপনার গতকালকে আগামীকালকে আপনার হাতে পাবেন, অর্থাৎ আজকে আপনার হাতে পাবেন। তো এখানে কিছু বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেগুলো বিডি জবসের মধ্যে প্রকাশ করে থাকে, যেখানে দেখেন সূত্র বিডি.কম, বিডিজবস.কম। তো প্রথমে আছে প্রমি এডগো ফুড অ্যান্ড প্রভাষণ, লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রাণ গ্রুপে আছে, তারপর আছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড আছে, প্রাণ গ্রুপে আবার আছে, তারপর হচ্ছে সিঙ্গার বাংলাদেশে আছে, ট্রেনি ব্রাঞ্চ ম্যানেজার 45 জনের ট্রেনিং গ্রুপে আছে, রাজগুত্তরা মডেল কলেজে আছে, তারপর নিউটল নিলয় গ্রুপে আছে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর আছে আকিজ বেকার্সে আছে, তারপর হচ্ছে আপনার প্রাইম ব্যাংক পিএলসি তে আছে, কর্ণফুলী গ্রুপে আছে, ইস্টার্ন ব্যাংক পিএলসি তে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, তারপর হচ্ছে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, তারপর হচ্ছে নাবিল গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এইগুলা তারা কিন্তু এই সপ্তাহের জন্য প্রকাশ করছে বা রাখছে মোটামুটি আপনাদের ইয়া। আর যতগুলো আপনার ইয়া থাকে ওই আপনার চাকরি পত্রিকা থাকে, সব একই থাকে, জাস্ট খালি ইয়া হয় আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা চেঞ্জ হয় না, একই থাকে। তো আমরা এই সাপ্তাহিক চাকরি পত্রিকার বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে জানাইলাম বিস্তারিত। তো আপনার এই বিভিন্ন অনলাইন থেকে আপনি কিন্তু বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার এগুলো বিজ্ঞপ্তিগুলো আপনার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আর কিছু কিছু তো আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।